আজ এসেছি হলুদ জমিতে, যেখানে হলুদ চাষ করা হবে সেখানে হলুদগুলো প্রতিবারে নাই এবারেও লাগানোর জন্য নিয়ে এসেছি। এগুলো হচ্ছে মুখিগুলো দেখছেন, লাগানোর জন্য সতেজ এরকম মোটাগুলো লাগাতে হয়, তাহলে গাছ জোরালো হয় এবং হলুদের ফলন হয়। তো এই মুখিগুলো রাখা ছিল, যে দেখছেন এখন লাগানো উপযুক্ত হয়ে গেছে, তাই গাছ বেরোতে লেগেছে। এগুলো গ্রীষ্মের শুরুর দিকে লাগাই, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এগুলো লাগিয়ে দিতে হয়। আর এগুলো হচ্ছে এটাগুলো গাছের যে গোড়াগুলো থাকে সেগুলো, এগুলোতে গাছগুলো বেশি জোরালো হয়, ফলনটা একটু বেশি হয় তুলনামূলক। তাছাড়া এগুলো থেকেও হয়, মুখিগুলো থেকে। তাই এখানে কিছু হলুদ বীজ নিয়ে এসেছি এগুলো লাগানোর জন্য। এই যে 3টে বস্তাতে আছে অল্প অল্প করে, আর সার আছে ব্যাগে আছে, এখানেও আছে। এই যে এখন ডিএপি দিয়ে লাগিয়ে দেব। প্রথমে সারটা দিলে হবে, গাছটা প্রথম থেকে জোরালো হয়ে উঠবে। তাছাড়া প্রথমে সার নাও দিতে পারেন, যদি পরে দিতে চান, তা সেক্ষেত্রে গাছ বেরোনোর পর যখন গাছে গোড়ায় মাটি দেবেন তখন সব ধরনের মিক্স সার দিয়ে মাটি চাপা দিয়ে দিলে হবে। তো আমি প্রথমে অল্প করে দেব, তারপর আবার পরে মাটি চাপা দেবো সার দিয়ে। তাই জমি চলে এসেছে, জমিটা খুঁড়ে রেডি করা ছিল। এখন এই কোদালের সাহায্যে এই দেখছেন লাইন টেনে নিয়েছি, এই লাইন বরাবর সেই বীজগুলো বসিয়ে দিয়ে মাটি চাপা দেব। এই যে পুরোটাতেই দাগ টেনে নিয়েছি কোদাল দিয়ে। এখন সেই বীজগুলো বসার পর আবার দেখাবো যে কিভাবে বীজগুলো বসেছি, কতটা ডিস্টেন্সে। হলুদ যে কোনো জমিতে হয়ে যায়, যেসব বিশেষ করে যেসব জমিতে ফসল সেরকম হয় না, সেক্ষেত্রে আমরা সেই জায়গাগুলোতে হলুদ চাষ করে থাকি। দেখছেন জায়গাটা বেলে দোআঁশ মাটি টাইপের আছে, কিন্তু হলুদ চাষের জন্য উঁচু জায়গাটাই ভালো, জল না দাঁড়ায় সেরকম জায়গায় হলুদ লাগানোর জায়গাটা নির্বাচন করতে হবে। এটা হতে প্রায় 10 মাস লেগে যায়, 9-10 মাস পর এই ফসলটা উঠবে। বলা যায় বছরে একবারই হয়, এটা একটা ফসলই হবে যেখানে লাগাবেন। তাই সবগুলো দাগ টানা হয়ে গেছে। এখন এই জায়গাটাতে হলুদগুলো বসিয়ে দেবো, তারপর সার দিয়ে মাটি চাপা দিব। এই যে দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে যে লাইনগুলো করেছিলাম মাটি সরিয়ে, তাহলে মাটি কম দিতে হবে এবং লাইনগুলো সোজা হবে তার জন্য। এবং সেই লাইন বরাবর সেই হলুদগুলো দেখতে পাচ্ছেন বসিয়েছি। এইগুলো মুখিগুলো গ্যাপ কতটা দেখে বুঝতে পারছেন, একটা গাছ থেকে একটা গাছ পুরো এতটা হচ্ছে। এই ডিস্টেন্সে গাছ বসাই আমরা, 2 লাইন করে বসাই, তাহলে দু সাইড থেকে যখন মাটিটা দেওয়া হবে এই পর্যন্ত আর এই পর্যন্ত মাটিটা হবে, এটা এই সার্কেলে হলুদটা হবে, এটা এই সার্কেলে এভাবে। তাহলে খাটনিটাও কম হবে, সারও কম লাগবে, অল্প সারে দুটো গাছেরই কাজ হবে, নিড়ানি কম লাগবে এবং অল্প জায়গায় গাছ বেশি হবে। 2 সাইড থেকে মাটি দিতে সুবিধা হবে। অনেকে একটা করে লাইন দেয়, কিন্তু 2টো লাইন দিলে সুবিধা। দুপাশ থেকে যেহেতু আমাকে মাটি দিতেই হবে, সেক্ষেত্রে একটু বেশি করে মাটি দিলে 2 লাইন বরাবর ঢেকে দেওয়া যাবে। এভাবে এই যে দেখছেন সবগুলো বসিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে সে গোড়ালিগুলো, আঁঠাগুলো, এগুলোকেও বসিয়েছি একই ডিস্টেন্সে। এইভাবে আপনারাও বসিয়ে দিবেন। যে অঙ্কুরিত হয়েছে গাছগুলো, বীজগুলো এই অবস্থায় লাগালে সুবিধা বেশি, তাহলে গাছ একটাও মেখে যাবে না। সবগুলো ঠিকঠাক মাটি দেওয়ার পরে কয়েকদিনের মধ্যে গাছগুলো বেরিয়ে আসবে, যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে, মাটিতে রস আছে দেখছেন। অতি খরা থাকলে সেক্ষেত্রে গাছ বেরোতে দেরি হয়, তাছাড়া নর্মালি বেরিয়ে যায়। আর এর থেকে যদি বেশি বড় হয় সেক্ষেত্রেও সমস্যা হবে, মাটি দেওয়ার ক্ষেত্রে বা বস্তা করে নিয়ে আসার সময় সেগুলো আবার ভেঙে যেতে পারে। প্রতিবারই অল্প অল্প করে এই হলুদ বসিয়ে থাকি। এখান থেকে কিছু আবার
আত্মীয় স্বজনকে দেওয়া হয়, সাথে বাড়ির খাওয়া হয়। আর আবার কিছু বীজ রেখে দিই, সেগুলো আবার পরের বছর লাগানো হয়ে যায়। বিশেষ করে যে গোড়ালিগুলো হয় সেগুলো আঁঠাগুলো সেগুলো লাগিয়ে দিলেই হয়ে যায়। যতগুলো গাছ হবে ততগুলো আঁঠে হবে। এখন এগুলো লাইন বরাবর সার দিয়ে দেব। লাইন বরাবর সার দিলে কি হবে, এই সারটা পুরোটাই এই গাছগুলোই পাবে। আর মাটির নিচে পড়ছে, সেক্ষেত্রে গাছগুলো যখন রুট বেরোবে তখনই গাছগুলো খুব জোরালো হয়ে উঠবে। মাটির নিচে দিলে বেশি কাজ হয়, তাছাড়া উপরেও দিতে পারেন। আমরা প্রথমে দিয়ে দিই অল্প, তারপর লাস্টে অল্প দিই। এইভাবে লাইন বরাবর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, পরে তখন আরেকবার দেওয়া হবে। একইভাবে সবগুলো লাইনেই দিয়ে দেব। এখন ডিএপি দিলাম, যখন গাছ একটু বড় হয়ে উঠবে তখন আবার হালকা ইউরিয়া, ডিএপি, পটাশ এগুলো মিক্স করে দিয়ে মাটি চাপা দিয়ে দেব। এই হলুদ সাধারণত 2বার নিড়ানি দিতে হয়, মানে ঘাস হয়ে যায় বর্ষাকাল যেহেতু। হালকা হয়ে যখন বেরোবে তখনই যদি মাটি দেওয়া হয় সেক্ষেত্রে নিড়ানিটা কম লাগে, ঘাসটা ঢাকা পড়ে যায়। 2বার ওই টাইম মতো যদি মাটি দেওয়া যায় সেক্ষেত্রে আলাদা করে সে মাটি চালা দিতে বা নিড়াতে হয় না। এভাবে একই পদ্ধতিতে সবগুলোতেই সারগুলো দিয়ে দেবো, তারপর মাটি চাপা দিয়ে আবার দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন 3টে সারিতে মাটি দেওয়া হয়েছে, 1টা 2টো 3টে। এটা লেবেল করেছি, আর এটা এখন 2 সাইড থেকে কোদাল দিয়ে টেনে টেনে মাটি দিয়েছি। এখন মাঝেরগুলো লেবেল হয়নি, কোথাও উঁচা নিচা আছে, বৃষ্টিতে আবার মাটি নেমে যাবে। আর এভাবে লেবেল করে দিলে মাটিটা সমান আকারে ঢেকে যাবে, সাথে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো ধরে নেওয়া যাবে। এইভাবে ঘাসগুলো চলে আসবে, তাহলে আর নিড়ানি সেরকম দিতে হবে না এখন যদি ধরে নেওয়া যায়। তো এইভাবে 2 সাইড থেকে লেবেল করে দেব। কোদালে মাটি দেওয়ার জন্য দেখছেন মাঝেগুলো খাদ হয়ে আছে, একই লেভেল হয়নি, সেক্ষেত্রে এভাবে হাত দিয়ে লেবেল করে দেব। দেখছেন কি সুন্দর লেবেল হয়ে গেল, মাটিটা নামবেও না আর দেখতেও ভালো লাগবে। এই যে এইভাবে সবগুলো সারিতে মাটি দিয়ে হাত দিয়ে লেবেল করে দেব, আর সাথে ঘাসগুলো ধরে নেব। এখন মিডিয়াম মাটি দিতে হবে, অতিরিক্ত মাটি দেওয়া যাবে না, নাহলে গাছগুলো ঠিকভাবে বেরিয়ে আসতে পারবে না। দেখছেন হালকা করে করে মাটি দিয়েছি, তারপর গাছ বেরিয়ে যাওয়ার পর পরে একবার মাটি দেব। এই যে দেখছেন অল্প করে মাটি দেওয়া আছে, এগুলোকে লেবেল করব। আর এগুলোতে এখন মাটি দেওয়া হয়নি, দেবো ধীরে ধীরে। সবগুলো লাইনে মাটি দেওয়া কমপ্লিট।
আর এক লাইন বাকি আছে মাটি দিতে। বাকিটা নেক্সট ভিডিওতে দেখা যাবে, কীরকম কাজ বেরিয়েছে সেটা দেখানো হবে।